24শে মে 2026 পাকিস্তানের ইতিহাসবিদরা চাইলেও হয়তো এই দিনটিকে ভুলতে পারবেন না। কারণ এই দিনে আজ ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তান রীতিমতো কেঁপে উঠল। পাকিস্তানে বিস্ফোরণ নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু এক্ষেত্রে এমন একটি জায়গায় বা কায়দায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে তা পাকিস্তানের কাছে রীতিমতো বিস্ময়। রবিবার সকালবেলা পাকিস্তানের অশান্ত প্রদেশ বালুচিস্তানের রাজধানী কোয়েটার চমন ফটক স্টেশন সবেমাত্র জেগে উঠেছে। ঠিক সেই মুহূর্তে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। ঈদ উপলক্ষে ছুটি কাটাতে বাড়ি ফেরা পাকিস্তান সেনা ও তাদের পরিবারকে বহনকারী একটি বিশেষ শাটেল ট্রেন কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল বিস্ফোরণে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে যে অন্তত 24 জন পাকিস্তানের সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা প্রায় 70 জনের বেশি। নিহতের সংখ্যা মুহুর্মুহু বাড়ছে হাসপাতালে। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থাৎ সেই 70 থেকে 80 জন সেনা, তারা প্রতি ঘন্টায় কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন। কারণ এই ধরনের বিস্ফোরণ এর আগে পাকিস্তানে সাম্প্রতিক সময়ে খুব কম হয়েছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের ইঞ্জিন সহ 3টে বগি লাইনচ্যুত হয়ে যায়। 2টি বগি কার্যত উড়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে যায় মূল ট্রেন থেকে। বালুচিস্তান লিবারেশন আর্মি ইতিমধ্যেই এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে। অর্থাৎ যে কায়দায় পাকিস্তান দিনের পর দিন ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছে, ঠিক একই কায়দায় তাদের দেশের সেনাবাহিনী ট্রেন আজকে বিস্ফোরণের সম্মুখীনে পড়ল এবং কার্যত মৃত্যুর মুখে ঢলে পড়েছে প্রায় 100 জন পাকিস্তানের সেনা। কিন্তু এই ঘটনা শুধু কি পাকিস্তানের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতি, নাকি এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও এক মস্ত বড় রহস্য প্রতিনিয়ত তৈরি করছে? কেন আমি বলছি এই কথা? যেখানে সরাসরি জড়িয়ে রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা, চীনের $1 বিলিয়ন প্রজেক্ট সিপেক করিডর এবং ইসলামাবাদের অস্তিত্বের লড়াই। আজকে ডিটেইলিংয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পাকিস্তানের এই ভয়াবহ অবস্থা কিভাবে গোটা বিশ্বকে ক্রমশ আতঙ্কিত করছে এবং পাকিস্তান সেনাবাহিনীর হাস্যকর দৈন্য দশা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করছে। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সরাসরি চলন্ত ট্রেনের গায়ে ধাক্কা মারে। বালুচিস্তান লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্ত বালোচ স্পষ্ট জানিয়েছেন যে এটি ছিল তাদের অত্যন্ত সুপরিকল্পিত ফিয়াদ বা আত্মঘাতী হামলা। বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তাদের মূল লক্ষ্য ছিল কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে ফেরত যাওয়া পাকিস্তানের দখলদারি বাহিনীর সেনারা। অর্থাৎ কোয়েটা প্রদেশকে যেভাবে পাকিস্তান সেনারা দখল করে দিনের পর দিন রেখেছে তা বালুচিস্তান লিবারেশন আর্মি মেনে নেয়নি এবং সেই পার্টিকুলার সেনা অভিযানের সঙ্গে জড়িত সমস্ত সেনা সদস্যকে তারা কিন্তু টার্গেট করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে কাপুরুষিত বলে ইতিমধ্যেই দাগিয়ে দিয়েছেন। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু সর্বশেষ যে প্রশ্নটি উঠছে তা হলো বালুচিস্তান লিবারেশন আর্মি কেন বারবার পাকিস্তানের ট্রেন ফেসিলিটি বা এক্সপ্রেস এই ধরনের ট্রেনগুলোকে টার্গেট করছে। গত 2 বছর ধরে জাফার এক্সপ্রেসে বারবার হামলা এবং আজকে এই ধরনের ট্রেনে বিধ্বংসী হামলা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তানে কোনো কিছুই আর সুরক্ষিত রাখার ক্ষমতা এই মুনিরের সেনাবাহিনীর কাছে কিন্তু নেই। বালুচিস্তানের মানুষ দিনের পর দিন অভিযোগ করেছে যে ইসলামাবাদ তাদের প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস ও খনিজ সম্পদ লুট করছে, স্থানীয়দের চরম দারিদ্রতার মধ্যে বাস করতে বাধ্য করছে এবং দিনের পর দিন বিদেশি শক্তিকে বালুচিস্তানে নিয়ে এসে আসিম মুনির শুধুমাত্র নিজেদের স্বার্থকে চরিতার্থ করছে দেশকে বিক্রি করে দিয়ে। এবং এর জন্যই এই একের পর এক হামলা যা বালুচিস্তান লিবারেশন আর্মি ক্রমশ করে যাচ্ছে। এবার এই পুরো বিষয়টার অ্যাসপেক্ট কি হতে পারে জিওপলিটিক্যাল সারফেস একটু আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ভারতকে এই হামলার পাল্টা অশান্ত করার চেষ্টা পাকিস্তানিরা করবে। পাকিস্তানে যখন এই ধরনের হামলা হয় তখন তাদের প্রথম টার্গেট হয় ভারতকে যদি তারা কোনো না কোনোভাবে অশান্ত করতে পারে তাহলেই পাকিস্তানের সাধারণ মানুষকে এই হামলার মোড়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে, তা মুনির জানেন। পাকিস্তানে বছরের পর বছর
জঙ্গি চাষ করা হয়েছে তা আমরা জানি। এবার এই হামলার পর তারা ফের জম্মু এবং কাশ্মীর দিয়ে ভারতে তাদের এই জঙ্গিদের ঢুকিয়ে রাখা বা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং ফের ভারতকে অশান্ত করার চেষ্টা করবে, যেন সে দেশের রাজনৈতিক উত্তাপকে প্রশমিত করা যায়। পাশাপাশি এই হামলা কিন্তু চাবাহার পোর্ট বনাম গোয়াদার পোর্টের এক প্রচ্ছন্ন লড়াইকে কিন্তু সূচিত করে। ভারতের কৌশলগত চোখ এখন ইমিডিয়েটলি চাবাহার বন্দরের উপর, যা ভারত ইরানে করেছে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট, এবং এই বন্দর যদি তৈরি হয়ে যায় তাহলে আইম্যাক করিডোর ভারত খুব সহজেই করে নিতে পারবে। আর বালুচিস্তান লিবারেশন আর্মির প্রাথমিক টার্গেট হলো গোয়াদার বন্দর, যেখানে আবার চীনের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানের ভিতরে। বালুচিস্তান লিবারেশন আর্মি যত এই হামলা করবে তত কিন্তু চীন এই পুরো বিষয়টাই বিপাকে পড়বে, এবং তারা যখনই বিপদে পড়ে তখন ভারতকে অশান্ত করার চেষ্টা করবে, কারণ ভারত স্ট্র্যাটেজিক্যালি চাবাহার বন্দর তৈরি করে এই আইম্যাক করিডোর তৈরি করে চীনকে এই অঞ্চলে বাইপাস করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ফলে সব মিলিয়ে এর আফটার এফেক্টসটা কিন্তু ভারতের উপরে আসতে পারে, যা বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে বলছেন। এই মুহূর্তে পাকিস্তানে $60 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট চীন করেছে, এবং সিপেক করিডোর এর মধ্যে উল্লেখযোগ্য একটি ইনভেস্টমেন্ট, যা বালুচিস্তান লিবারেশন আর্মি দিনের পর দিন বিস্ফোরণে একটা আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে ফেলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুরো বিষয়টাই ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তান করছে, এবং চীন বনাম ভারত একটা প্রক্সি ওয়ার তৈরির চেষ্টা পাকিস্তানের আসিম মুনির করছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ এই পাকিস্তান জানে তারা ভারতের কিচ্ছু করতে পারবে না। ফলে চীনের মতো প্রভাবশালী রাষ্ট্রকে যদি ভারতের বিপক্ষে কাজে লাগানো যায় তাহলে তাদের কিন্তু মঙ্গল। পাকিস্তানের আভ্যন্তরীণ যে অবস্থা, অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, টিটিপি তেহরিকি তালিবান, সিন্ধ প্রদেশের স্বাধীনতার আন্দোলন, একাধিক জায়গায় আর্মি বিরোধী ক্ষোভ বিক্ষোভ, সব মিলিয়ে এই দৈন্যদশা দেখতে বিশ্বাস করুন খারাপ লাগছে না, কারণ এরা দিনের পর দিন ক্ষমতার বাইরে বেরিয়ে এসে ভারতকে পারমাণবিক হামলা দ্বারা গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়, অথচ নিজেদের দেশের সাধারণ সেনাবাহিনীকে রক্ষা করার ক্ষমতা এদের নেই। সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।